হাসিনা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা আজকে ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা নাকি মরে গেছে। আরে ভাই, যার বউ তার খবর নাই, পাড়া বেশির ঘুম নাই। দর্শক শ্রোতা, তাহলে শেষ পর্যন্ত ক্যান্সার থেকে আর বাঁচানো গেল না শেখ হাসিনাকে। এইমাত্র যে তথ্য দিলেন এই শেখ হাসিনার ছেলেই সজীব ওয়াজেদ জয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে শেখ হাসিনার মৃত্যুর একটি ঘটনা শোনা যাচ্ছে, কিন্তু অবশেষে সত্যটাই জানালেন এই শেখ হাসিনার ছেলে নিজেই। আসলে ঘটনাটা কী হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা নাকি মরে গেছে। আরে ভাই, যার বউ তার খবর নাই, পাড়া বেশির ঘুম নাই। যার বউ মারা গেছে সে তো আগে বলবে। আপনারা এত চিল্লাইতেছেন কেন? এখন যে জিনিসটা ঘটতেছে, ঘটানোর চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনার বিচার এবং বিচারের রায় এই 2 সপ্তাহের মধ্যে হবে, এটা আমরা জানি। এবং তার সাথে সম্পৃক্ত সমস্ত আর্মি অফিসার, সেনা অফিসাররা জড়িত বা আইন শৃঙ্খলার সাথে জড়িত যাদের ছিল তাদের একটা রেজাল্ট আমরা দেখব, এটাই আমরা চাই। এখন ওই জায়গাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন স্যাবোটাইজ করা হচ্ছে বাংলাদেশে। দেখেন, আপনারা এয়ারপোর্টে আগুন লাগাই দিচ্ছে, যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম সবচেয়ে বেশি ছিল। 12,000 কোটি টাকার বেশি নাকি ক্ষতি হয়েছে। এটার এখন স্ট্যাটিস্টিক্যাল ডাটা সিভিল এভিয়েশন দিতে পারে নাই, দিবে হয়তো, ইনভেস্টিগেশন চলছে। একই সাথে দেখেন অস্ত্র উদ্ধার হয়েছে, আরো বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের ইস্যু, বর্ডারে আপনার অস্ত্র চলে আসতেছে, টাকা পাচার ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা। এই প্রত্যেকটা কিন্তু মানে অ্যালাইনমেন্ট হচ্ছে শেখ হাসিনার এই বিচারের রায়ের সাথে। তো এটা আমাদের চিন্তা করতে হবে। যারা জুলাই স্টেক ছিলেন, আপনারা রাজনীতি করার জন্য সবাই মারামারি কামড়াকামড়ি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হাসিনা প্রশ্নে সবাই কিন্তু এক জায়গায় থাকবেন। এটাই হচ্ছে সবার আগে বাংলাদেশের কমিটমেন্ট। তো যাই হোক, আমরা ফেসবুকে অনেক কথা বলি, আমরা অনেক মানুষকে এক্সপোজ করি। এটা অনেক কারণে করি, কারণ হচ্ছে এই মানুষগুলা দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য ক্ষতিকর। ঠিক আছে, যখন আমরা প্রফেশনালিজম মেনটেইন করি, অ্যাক্টিভিজম করি, ওইখানে আসলে পাবলিক প্রেডিকশন, পাবলিক পারসেপশন বিচার করে কথা বলতে হয়। এটা এমন না যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি দেখে আমার কোনো ভাইয়ের পোস্টার আমার ফেসবুকে দিতে হবে। নো, আই এম নট ডুইং ইট। এট দ্য সেম টাইম আমি যে দলটাকে অন্তর দিয়ে ভালোবাসি, আমার মতো হাজার হাজার নেতাকর্মী যে দলটাকে ভালোবাসে, যে দলটা গণমানুষের দল, এই দলকে কেউ যদি ধ্বংস করে দিতে চায়, এটা আমি দলের স্টেক হিসেবে আমার সেখানে ভয়েস রেজ করার অধিকার আছে। সেটা আমাকে স্টপ করার ক্ষমতা কারো নাই, এবং এটা আমার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রাইট। এখানে আমার যে কথাটা হচ্ছে যে 5 তারিখের পর বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটছে, বিএনপি কে সর্বোচ্চভাবে অ্যাটাক করা হয়েছে, যেহেতু বিএনপি গণমানুষের দল এবং হাসিনার দল আওয়ামী লীগ ছিল গণমানুষের দল। যাই বলেন, তারা সরকার গঠন করছে 4 বার। তো ওইখানে বিএনপি এবং আওয়ামী লীগ এই 2টা দল কিন্তু বাংলাদেশে গণমানুষের দল হিসেবে সবাই জানে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেহেতু বিধ্বস্ত একটা রাজনৈতিক দল হয়ে গেছে, তাদের আর ব্যাক করার কোনো সুযোগ নেই বাংলাদেশে। তারা যা করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, তারা যেভাবে মানুষ হত্যা করছে, আয়নাঘর তৈরি করছে, গুম করছে, এই কারণে আওয়ামী লীগকে মানুষ বিতাড়িত করেছে। এখন বিএনপি গণমানুষের দল, সেই দলের সাথে প্রতিযোগী কারা? ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে, জামাত। তারপরে হচ্ছে ধরেন জাতীয় পার্টি করতে চায়, ওইটা হচ্ছে স্বৈরাচারের আরেক দোসর, এবং একই সাথে নতুন রাজনৈতিক দলগুলা। এখন আমার কথা হচ্ছে, এই গণমানুষের দলকে তারা তো অবশ্যই চেষ্টা করবে ধ্বংস করার জন্য, বা প্রতিযোগিতায় তারা টিকার জন্য বিএনপির বিরুদ্ধে যা যা করা লাগে তাই করবে, তারা করতেছে সেগুলা। এবং সেই জায়গায় ইনভলভ হইতেছে আমাদের কিছু লোকজন, তাদেরকে আমরা ফেসবুকে এক্সপোজ করি। এটার জন্য আমাদেরকে কোনো এজেন্ট, কোনো জামাতি বা কোনো রাজাকার এগুলো বলার কোনো সুযোগ নাই। ট্রাস্ট মি, আই লাভ দিস পার্টি, এবং মরার আগ পর্যন্ত এই দলের জন্য আমি কাজ করব। আই ডোন্ট ওয়ান্ট এনি বেনিফিট ফ্রম দিস পার্টি। এখন আমার কথা হচ্ছে যে আমরা যখন কন্টেন্ট তৈরি করি, আমার দলকে কারা এক্সপোজ করতেছে জনগণের সামনে, তাদেরকে ব্যান করা হচ্ছে আমার দায়িত্ব। এখন আমরা যখন ফেসবুকে এক্সপোজ করার জন্য চেষ্টা করি, তাদের বিভিন্ন অপকর্ম জিনিস আপনাদের কাছে তুলে ধরি, দল থেকে কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু পাবলিক দেখে। আমাদের কথা অনুসারে যদি আপনারা দল থেকে সিদ্ধান্ত নেন, এটা পাবলিক অ্যাকসেপ্ট করে, কারণ হচ্ছে জনগণ বিএনপি কে ভালোবাসে। এইটাকে ভাই ওই ষড়যন্ত্রের ট্যাগ লাগানোর কিছু নাই। 5 তারিখের পর আমরা অনেক বলেছি যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য একটা গ্রুপ চাঁদাবাজির সাথে, দখলবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে, একটা গ্রুপ আওয়ামী পুনর্বাসনের সাথে সম্পৃক্ত হচ্ছে, একটা গ্রুপ নিজ দলের লোকজনকে খুন করে ফেলতেছে, মারতেছে, এই আওয়ামী পুনর্বাসন করতে গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা খায়া। এগুলো আমরা বলতে পারি, কারণ হচ্ছে এগুলো আমাদের বলার রাইট আছে। যাই হোক, এগুলোর জন্য আপনারা ভুল বুঝেন না। সবশেষে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে
আগামী নির্বাচন কিভাবে হয়, কখন হয়, এটা এখন আমরা জানি না, কারণ এই নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত ওরকম অ্যারেঞ্জমেন্ট করতে আমরা দেখতেছি না। কারণ বিয়ে হওয়ার আগে তো গায়ে হলুদ হইব, হাতে আংটি পরাইবো, কত কাহিনী আছে, কিন্তু নির্বাচন কমিশন ওরকম কিছু করতেছে না নির্বাচন কন্ডাক্ট করার জন্য। ওইটা আমরা মানে অবজার্ভ করতেছি। সেই জন্য নির্বাচনের জন্য আপনারা প্রতিযোগিতা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হাসিনার ক্ষেত্রে এই যে আপনাদের ভিতরে যেন কামড়া কামড়ি না লাগায় দিতে পারে ফেসিস্টরা, ওই যে বহিরাগত শত্রুর দিকে আপনারা খেয়াল রাখবেন। এটা আপনাদের কাছে আমাদের মানে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, হাউ ডুইং লেডিস এন্ড জেন্টলম্যান? নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আজকে ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা মারা গেছেন ভারতের মাটিতে। এই খবরটা প্রত্যেকটা জায়গায় দেখি আজকে সোশ্যাল মিডিয়াতে। I digged into it and I found out this news is absolutely fake and it's a rumor. উনি মারা যান নাই, উনি ভারতেই বা যেখানেই আছেন, তবে মারা যান গেছেন বা বেঁচে আছেন আমরা জানি না। তবে এই খবরটা সত্যতা আসলে কোনো কিছুই নাই। এটা একটা রিউমার্স এবং এটাকে আমরা গুজবই বলেন বা যাই বলেন, বা এক ধরনের ফেক ইন্টারনেট সেন্সেশন তৈরি করা হয়েছে, যেগুলা যদিও আমি মনে করি যে এগুলোর জন্য যারা করেছেন তারা দায়ী নয়, মূলত দায়ী হচ্ছে আওয়ামী লীগের যে প্রপাগান্ডিস্ট যারা আছেন ভারত এবং বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা এই কাজগুলো করে থাকেন। তারাই তো সাধারণত প্রতিদিন মানুষ সম্পর্কে এবং বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন খবর প্রচার করে থাকেন শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। এটার জন্য হয়তো এটা একটা রিটেলিয়েশন বা কেউ এটা চেষ্টা করেছেন, বাট হোয়াট আই হ্যাভ ফাউন্ড ইজ দ্যাট ইস নিউজ ইজ অ্যাবসলিউটলি ফলস। দেয়ার ইজ নো বেস অফ দিস নিউজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। আর অনেকেই বলছেন যে তার যে বক্তব্য যেগুলো সেটা এআই দিয়ে তৈরি, ভারত থেকে যেগুলো দেন হুমকি দামকি লিস্ট করতেছেন, মেরে ফেলবেন, কেটে ফেলবেন, এগুলা এআই দিয়ে তৈরি হতে পারে, এগুলো আমি জাস্টিফাই করি নাই। তবে যদি উনার নিজের বক্তব্য হয়ে থাকে এটা খুবই মারাত্মক, কেননা উনি যে মানসিকভাবে সুস্থ না সেটা প্রমাণিত। কারণ এই ধরনের বক্তব্য দিতে পারে না কোনো ব্যক্তি যে মনে করবে সে রাজনীতি করবে বা কোনোদিন রাষ্ট্র ক্ষমতা আসার চেষ্টা করবে। এটা একটা ভয়ঙ্কর মানে কথাবার্তার স্টাইল, এগুলা হুমকি দেওয়া, মেরে ফেলা, কেটে ফেলার হুমকি দেওয়া, দ্যাটস সো ব্যাড, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল, রাইট? সো অ্যাবাভ অল এই খবরটা সত্য নয়, তবে উনি যে অসুস্থ এটা বোঝাই যাচ্ছে, কেননা মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কেননা এই বয়সে সে ভালো থাকা এবং যে ট্রমা এবং উত্থান পতন বা আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে সে গেছে, ভালো থাকা অলমোস্ট ইম্পসিবল। হ্যাভ এ ব্লেসড ডে লেডিস এন্ড জেন্টলম্যান। জাস্ট আই ফাউন্ড আউট দিস ইজ নট। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।